নবীনগরে এক মসজিদের সামনে দিনে দুপুরে কোরআনে আগুন দিয়ে সেই কোরআন পা দিয়ে পাড়াতে পাড়াতে প্রকাশ্যে দিবালোকে ক্যামেরার সামনে কিভাবে বেয়াদবি করলো। এরকম ঘটনা যে একটা দুইটা ঘটছে তা না, দুদিন পর পর ঘটছে, বিচারও হচ্ছে না, একটা ব্লাসফেমি আইন পর্যন্ত হচ্ছে না। 13 সালে আমাদের ভাইয়েরা যে রক্ত দিয়েছিল সেই হেফাজত আন্দোলনের 13 দফার মূল দফায় ছিল এটা, যারা আল্লাহ এবং তার নবীর সামনে বেয়াদবি করবে ওদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন এটা বাস্তবায়ন করতে হবে। আরে আইনটাকে বাস্তবায়ন হোক, কার্যকর হবে কি হবে না ওইটা নয়তো দ্বিতীয় ধাপ। বহু কিছুতে এমন কাগজে কলমে থাকে, অতটা বাস্তবায়ন হয় না। যেমন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, পুরো বাংলাদেশ খুশি, বহুত মিষ্টির দোকানও খালি হয়েছে। তো স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত কোন মহিলার ফাঁসির কোন হিস্ট্রি নেই বাংলাদেশের ইতিহাসে, কোন মহিলার ফাঁসি দেওয়া হয়নি, মানে কার্যকর ইতিহাসে নাই। তারপরে মানুষ খুশি হয়েছে। কার্যকর হোক বা না হোক, কোনদিন দেশে আসুক বা না আসুক, অন্তত রায়টা তো হয়েছে। একইভাবে বিগত দিনে দেখা গিয়েছে যে অমুকের বাপরে গালি দিলে পর্যন্ত এর জন্য বহু বছর জেলের আইন পর্যন্ত করে ফেলেছে, অথচ আজও পর্যন্ত আল্লাহ এবং তার নবী এবং ইসলামের শানে কোরআনের শানে বেয়াদবি করার কারণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিয়ে আইন তো হচ্ছেই না, কার্যকর তো দূর কি বাদ। যার কারণে দেশের মধ্যে বেয়াদবদের বাটপার ফলন হচ্ছে। আমার ভয় কোথায় জানেন? যে হারে বেয়াদবি বাড়ছে, আল্লাহ কবে জানি গজব দিয়ে ধ্বংস করে দেন এই জনপদকে। মাত্র তো ট্রায়াল শুরু হয়েছে, আসল জিনিস তো বাকি আছে। দেখেই তো অবস্থা খারাপ। 31 ঘন্টা 4টা ভূমিকম্প হলো, মনে নাই? এর মধ্যে এক সপ্তাহের মধ্যে আরো একটা এসে হাজির হলো, মনে নাই? এর মধ্যে 5.7 মাত্রার ভূমিকম্প। আমি নিজে যেই খাতে শুই, আমার রুমে বেডরুমে যেই খাতে শুই, আমার মাথার পাশে ওই দেয়ালের কোনা দিয়ে এটা পর্যন্ত চিরে গিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত চিরে গিয়েছে ওই ভূমিকম্পে। তাহলে আল্লাহ যদি মাত্রাটা আরেকটু বাড়ায় দিত, অথবা টাইমটা যদি আরেকটু বেশি টাইম রাখতো, আজকে আর ওয়াজ করা লাগতো না, কবরে লাশ হয়ে শুয়ে থাকা লাগতো। এখনো আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। এটা তো একমাত্র রবের রহমত আর নবীজির বরকত ছাড়া কিছু না। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে আল্লাহ এক এক জাতিকে শেষ করে দিয়েছেন। মাপে কম দিত, শোয়েব আলাইহিস সালামের জাতি শেষ। সমকামিতা করতো, লূত আলাইহিস সালামের জাতি শেষ। নবীর উটনীকে হত্যা করেছিল, সালেহ আলাইহিস সালামের জাতি শেষ। এভাবে দেখবেন এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। আর আমরা সেই জাতি কোন কবিরা গুনাহ বাদ রাখিনি, একটা কবিরা গুনাহ বাদ রাখিনি। এমন কোন দিন নাই যেদিন এই দেশে সবগুলা কবিরা গুনাহের চর্চা হয় না। এরপরও যে আল্লাহ আসমানকে আমাদের মাথার উপর ভেঙে ফেলে দেন নাই, জমিন ফাঁক করে আমাদেরকে কারণের মতো ভেতরে ধসিয়ে দেন নাই, এর জন্য যদি 1000 বার না ডেইলি 1,00,000 বার শুকরিয়া আদায় করেন, আমি মনে করি শুকরিয়ার হক আদায় করা সম্ভব। এত কিছুর পর বুঝবো, এত কিছুর পর পরিবর্তন করে এই যে করোনা এসে কত মানুষকে লাশ বানালো, চোখের সামনে মানুষ দৃশ্য দেখলো, তবুও কয়জন তো মানুষ হলো। এই যে ভূমিকম্প দেখলো, কয়টা মানুষ পাপ ছেড়ে পুণ্যের পথে আসলো। ভাই এভাবে যদি চলতে থাকে, না জানি কখন দিলের মধ্যে মোহর পড়ে আর তওবা ছাড়া মরা লাগে আর হাজির হওয়া লাগে আল্লাহর সামনে। তো বলছিলাম আল্লাহর কাছে বড় প্রিয় একটা আমলের নাম হলো তওবা। বান্দা যত বেশি করবে, আরে পাপ না কইরাও যদি ডেইলি তওবা তওবা করতেই থাকে, আল্লাহ তারে ভালোবাসবে। এজন্য নবী বলে, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ ইস্তেগফার করি অন্তত 100 বার। কয়বার? কোন নবী? আমাদের নবী, যিনি শুধু আমাদেরই নবী না, নবীদেরও নবী, নবীদেরও নবী, আল্লাহর উপর সবচেয়ে দাবি, যার কোনো পাপই নাই, পাপ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, মাসুম। মাসুম মানে বুঝেন, আমরা অনুবাদ করি নিষ্পাপ, অনুবাদটা অ্যাকুরেট না আসলে। মাসুম শব্দটা ইসমে মাফউল না, ইসমে মাফউল অনুবাদ কি? ইসমে মাফউল অনুবাদ কি? মাসুম মানে সুরক্ষিত। তার মানে কেউ একজন সুরক্ষা দান করেন, তিনি কে? আল্লাহ নিজে সুরক্ষা দানকারী, নবীরা সুরক্ষিত। তার মানে নবীরা চাইলেও, চাইবেন তো নাই, তো চাইলেও আল্লাহ তাআলা নিজেই তাদেরকে হেফাজত করবেন। এজন্য সূরা ইউসুফের মধ্যে আছে না, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। আল্লাহ বলেন জুলাইখা ইউসুফকে নিয়ে চিন্তা করলো, ইউসুফ ও জুলাইখাকে নিয়ে চিন্তা করতেন যদি না রবের বিশেষ নিদর্শন দেখতে পেতেন। কি যে দেখিয়েছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ কোরআনে বলেন নাই, তাফসীরে বহু কথা আছে। কেউ বলেছে আল্লাহ তার সামনে তার বাবার চিত্র তুলে ধরেছেন, তার বাবা বলছে না 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 তুই এটা করতে পারিস না, এটা তোর সাথে যায় না, কিন্তু যাই হোক তাকে ফিরিয়ে রেখেছেন কে? আল্লাহ। তাহলে মাসুম নবী, নবীরা মাসুম। এরপর প্রতিদিন অন্তত 100 বার তওবা করেন, অথচ আমরা 100 দিনেও তওবা করি না একবার। অথচ তওবা ইস্তেগফারের ফায়দা খালি গুনাহ মাফ না।
ফায়দা খালি গুনাহ মাফ না, রিজিকে বরকত দরকার, ইস্তেগফার করেন। সন্তান হচ্ছে না, ইস্তেগফার করেন। বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফার করেন। ফল ফসল হচ্ছে না, ইস্তেগফার করেন। এটা তো আমার পরামর্শ না, কোরআনে 29 নম্বর পরে আল্লাহ এই পরামর্শ দিয়ে দিচ্ছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আরে ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ পাপ তো মাফ করবেন, করবেনই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, কত মাল লাগবে আর কত সন্তান লাগবে, আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। শুধু তাই না, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন উদ্যান এবং বিভিন্ন নদী নালা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তাহলে এর সাথে শুধু আখিরাতের ফায়দা না দুনিয়ারও ফায়দা? তওবা ইস্তেগফারের সাথে শুধু আখিরাতের ফায়দা না দুনিয়ারও ফায়দা? এমনকি কেউ যদি অল টাইম ইস্তেগফারকে আঁকড়ে ধরে, উঠতে বসতে শুইতে হাঁটতে সর্বদা ইস্তেগফার করতেই থাকে, আমার নবী বলেন, মান লাজিমাল ইস্তেগফার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান আকসারাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে তিনটি উপহার দিবেন। এক নম্বরে, তার যত দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা নাই মনে হয় আপনাদের? দুশ্চিন্তা নাই কার? তার যত দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। দুই নম্বর, তার যত বিপদ আছে সব বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন। তিন নম্বরে, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনায় আসবে না। এই তিন জিনিসের সম্পর্ক কিসের সাথে? ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি, একবার দুবার শুধু না, মানে লাজিমাল ইস্তেগফার। ইস্তেগফারকে যারা আঁকড়ে ধরে থাকে, এমনকি ইস্তেগফার তো সেই জিনিস, আল্লাহ কখনো আযাব প্রেরণ করতে ইচ্ছা করেও আযাব উঠিয়ে নেন ইস্তেগফারের বরকতে। নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন না? জানেন। এবং তার দোয়াটাও আমি আশা করি সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি দুইটা জিনিস চিন্তা করেন, এক নম্বরে নবী ইউনূস আলাইহিস সালামের কথা, দুই নম্বরে তার জাতির কথা। নবী ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘকাল দাওয়াত দিলেন, একটা লোক মুসলমান হয়নি, একজনও না। দুই চারজন হলে তার মনে সান্ত্বনা থাকে, দুই চারজন হলেও মনে সান্ত্বনা থাকে, একজনও মুসলমান হলো না। অবশেষে আল্লাহ জানিয়ে দিলেন, আপনার জাতিকে 3 দিনের আল্টিমেটাম দিয়ে দেন, মাত্র 3 দিন, বেশি না। 3 দিনের মধ্যে যদি ঈমান আনে তো আলহামদুলিল্লাহ, না হলে চতুর্থ দিন ওদের উপর আযাব চলে আসবে। নবী জানিয়ে দিলেন। প্রথম দিন বহুত বোঝানোর চেষ্টা করলেন, কাজ হলো না। দ্বিতীয় দিনও সর্দারদেরকে, মুরব্বীদেরকে অন্তত দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন, কাজ হলো না তো হলোই না, উল্টা টিটকারি মারতে শুরু করলো। কি বলে জানেন? কি রে, তোদের আল্লাহ এত স্লো কেন? আযাব দিতে 3 দিন লাগবে কেন রে? এখন দিতে পারে না? তুই যদি সত্যবাদী হোস, আযাব এখন নিয়ে আয় দেখি। সত্যবাদী হলে এখন নিয়ে আয়, দেরি হবে কেন? এতদিন লাগবে কেন? নবীর দিলে তো আরো ব্যথা লাগলো, আরে কাদেরকে বোঝাচ্ছি? ঈমান আনবে না তো আনবেই না, উল্টা বেয়াদবি করে যাচ্ছে আল্লাহর সাথে। 2 নম্বর দিনে চলে গেল, আসলে 3 নম্বর দিনে বোঝালেন। যখন দেখলো কাজ হচ্ছে না, তিনি দিনের একটা পর্যায়ে গিয়ে চিন্তা করলেন, বেটা মরলে তোরা মর, তোদের লগে আমার আর থাকার দরকারটা কি?